দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে মানে ভিডিওটা দেখতেছেন এবং হিন্দু ভাইদের আমার নমস্কার, মুসলিম ভাই বোনদের আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। সকালবেলা ছাদে অনেক মেঘ করছে, এসে দেখি মেঘ কইরা ঝুড়ির মতো হয়ে বাতাস ছাড়ছে। রান্নার জন্য সব কিছু গুছাইছি, একটু পরে রান্না করতে আসুন স্নান করে, তা মনে হয় এখন আর করা যাবে না। ঠুস ঠুস কামড়াইতেছ, দুষ্ট তাকিয়ে থাকে আবার। হ্যাঁ, আজকে রোদ উঠলেও হয়তো বা বিকেলবেলা, এখনো মেঘ আছে, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। জোড়া প্রাইভেট থেকে এসে বসে, নিতুর বাবাও পুরো নিয়ে নিতুরে নিয়ে ভাবলাম যে করি। নিতুর বাবা কয় যে বৃষ্টি যেহেতু নামে নেই, এখন একটু বাতাসটা কমছে, তাহলে এখন রান্নাটা শেষ করো। তা সম্ভব হবে না মনে হয় আজকে উপরে রান্না, কারণ আবার ওই যে বৃষ্টি আসতেছে, ফোঁটা পড়তেছে, তাই না? আজকে হয়তো বা উপরে রান্না করা যাইব না। তো ওর বাবা ওই যে করতেছি, ছাদটা ঝাড়ু দিতেছি, পাতা পড়ছে ময়লা, বাতাসে পাতা পড়ে পুরে খাদি নোংরা হয়ে যায়। বৃষ্টি যদি কমে তাহলে আসো মানে, তাই না? ঝড় বৃষ্টি হইলো, তারপরে অনেক চেষ্টা করছি, 3বার গেছি, 3বার নামছি, তারপরেও মানে গুছাইছি সব কিছু, আবার মানে সব কিছু আবার উঠিয়ে ফেলছি। তো এইভাবে তো বাচ্চা নিয়ে আসলে সম্ভব না। এখন ঝড় বৃষ্টির দিন এক একদিন পারুম ছাদের উপর, এক একদিন দেখা যাইতেছে যে রান্না করতে পারলাম না। তো আমি চেষ্টা করব ঘরের ভিতরে সুন্দর করে রান্না করার জন্য। আজকে যে চাল কুমড়া দিয়ে ডিম রান্না করব, ডিম মামলেট করে চাল কুমড়া দিয়ে একটা ঝোল রান্না করব। আর এই যে চাল কুমড়ার যে খোসা আছে, এই খোসাটা বেইটে একটু ভাজি ভাজি করুন, মানে চাল কুমড়ার খোসা বাটা। তো সবজিগুলো কেটে নিই, প্রথমে হাঁড়িতে জল দিয়ে নিই। কুমড়ার এই খোসাটা ছাড়িয়ে নিই ভালো করে। আমি যেরকম করে ফালা ফালা করে কেটে নিব করে চাল কুমড়াটা। এই যে আমার চাল কুমড়া কাটা হয়ে গেল, আমি খোসাগুলো কেটে নিই। এই যে চাল কুমড়াগুলা, কুমড়ার এই যে খোসাগুলা, এগুলা এই যেরকম করে কুচি কুচি করে কেটে নিব, যেরকম করে কেটে নিব।
আমার চাল কুমড়ার খোসাও কাটা হয়ে গেল, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ছুইলে কেটে বেছে নিম। তো এই আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কাটাও শেষ হয়ে গেল। তো দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। তো দেখি ছাদে যে রান্না করতে পারি কিনে, পূর্ণ যদি একটু ঘুমিয়ে থাকে যাইতে পারুম, নইলে না। আমি আবার ওই যে রান্না করার জন্য আসছিলাম, সব কিছু গুছিয়ে রেডি। এমন বাতাস এইখানে, এই যে রান্না করা কিছুতেই সম্ভব না। এই দিক দিয়ে এই যে কম্বল দিয়ে বেড়া দিছি, বেড়া থাকতেছে না, এই যে এত বাতাস। আজকে এখানে রান্না করা সম্ভব হলো না। আজকে অনেকটাই চেষ্টা করছি, অনেক কষ্ট করছি। ছাদে না হইলেও 50 বার উঠলাম নামলাম, কিন্তু কাজ হইব না, রান্না করা সম্ভব না। তো মশলাগুলো শুধু বেটে নিয়ে যাই। এবার প্রথমে আমি কাঁচামরিচ আর কয়েকটা কাঁচা জিরে বেটে নেব। এই যে পেঁয়াজ বেটে নিব এখন। তোমার এই যে বাটাবাটি হয়ে গেল। তো এই যে এখানে ধনিয়ার গুঁড়া আছে, জিরের গুঁড়া আছে, আর গরম মশলা বাটা আছে। সব কিছু নিয়ে আবার নিচে এসে পড়ছি। তো পরে বসে দিলাম, চুলেও জ্বালিয়ে দিলাম। প্রথমে এই যে চাল কুমড়ার খোসাগুলো একটু সিদ্ধ করে নেব। এই যে জল দিয়ে দিলাম, সামান্য একটু এই যে লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিই। খোসাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি খোসাটা নামিয়ে নিছি। এটা আমি ঠান্ডা করে তারপর বেটে নিব। ওদিকে কড়াই বসে দিছি, মানে ডিমটা মামলেট করে ভেজে নিব। এই যে ডিম দুইটা ভেঙে নিতেছি মামলেটের জন্য। তো এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, সামান্য পেঁয়াজ কুচি আর অল্প কিছু কাঁচামরিচ কুচি। ভালো করে আমি গুঁইটা মেখে নিব, উঠে গালিয়ে নিব, একদম পেস্ট ভালোভাবে করে নিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। এই যে আমার কড়াই এই তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিই। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব। হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভাজি করে নিব।
সবগুলো ডিম ভাজি করে উঠে নিয়ে হয়েছে আমার। মনে আবার তেল দিয়ে দিলাম, তো তেল গরম হয়ে গেছি, দিয়ে চাল কুমড়ো তেলে ছেড়ে হালকা ভাজি করে উঠিয়ে হালকা ভাজি করে নিই। সামান্য একটু হলুদ দিয়ে ভাজি করে উঠে নিই সবগুলো। চাল কুমড়ো ভাজি করা হয়ে গেছে, যেরকম করে সবগুলো আমার চাল কুমড়ে ভাজি করা হয়ে গেছে, শুধু হলুদ দিয়ে ভাজি করলাম সবগুলো। তো কড়াইতেও তেল বসিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিতেছি জিরা শুকনো লঙ্কা। ফোড়ন এসে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভাজি করি। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বাটলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, পরিমাণ মতো মরিচের গুঁড়ে ভালোভাবে কষিয়ে দিলাম। যেমন মশলা কষানো হয়ে গেছে, কুমড়াগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে সুন্দর করে কষানো, কষিয়ে নিয়ে পরে ঝোল দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে এখানে ধনিয়ার গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই চাল কুমড়াগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, সামান্য জলে দিলাম, কারণ চাল কুমড়া এমনি নরম, আবার সুন্দর করে ভাজি করছি, নরম হয়ে গেছে। তরকারিতে বলক এসে গেছে, এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা বাটা আর এই যে জিরা বাটা দিয়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দিব। তরকারি হয়ে গেছে আমার, চলো অফ করে দিই, তরকারিটা নামিয়ে নিই। তরকারি নামলো, আমার তরকারি নামলো, পোষা বেটে রাখছি, ওইটা ভাজি করবো। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল এটাই একটু বেশি লাগে ভাজিতে, সামান্য একটু জিরা ফেলে দিলাম তেলে, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই যে কাঁচা মরিচ কুচি করে রাখছি এটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভাজি হয়ে গেছে, আমি এই যে এটা বেটে রাখছিলাম, বাটা দিয়ে দিলাম। এই যে সামান্য একটু হলুদের গুঁড়ে, এই যে লবণ দিয়ে দিলাম একটু, আর সামান্য চিনি দিয়ে দিলাম। নানা করে অনেক সময় বইলে ভাজি করি। এই যে আমার ভাজিও রান্না হয়ে গেছে, তো এখন খাইতে দিব।
আমি ওকে খুশি লাগিছে না আচ্ছা Stop.